হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণের কিছু অঙ্ক দেব যেগুলো প্রত্যেকটা পরীক্ষাতে বারবার আসে। এখানে কি বলা হয়েছে কি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণের পরিমাপ 40 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাপ কত? তো আমরা একই চাপ, ঠিক আছে, তো একই চাপের উপর যদি কি দণ্ডায়মান কি বলছে যে কি পরিস্থিতি কোণের পরিমাপ কি হয় 40 ডিগ্রি হলে, ঠিক আছে। আচ্ছা, পরিস্থ বা বৃত্তস্থ কোণ এটা কি সব একই, ঠিক আছে, এবং কি কেন্দ্রস্থ কোণের মান বলছে এটা বের করার জন্য। তো এখানে কি পরিস্থ কোণ এখানে 40 ডিগ্রি বা বৃত্তস্থ কোণ সেম মান। ওকে, তো এখানে কি বলা হয়েছে কি যে একই চাপের উপর, একই চাপ মানে একটা চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণে বা বৃত্তস্থ কোণের পরিমাপ যদি 40 ডিগ্রি হয় তাহলে কেন্দ্রস্থ কোণের কত? তো আমরা জানি কি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের এটা হবে দ্বিগুণ, ঠিক আছে। এখানে x হলে এখানে কি হবে 2x দ্বিগুণ। তো আমরা কিভাবে বের করব? তো আমরা জানি অঙ্কের নিয়মে আমরা জানি একই চাপের উপর, তো কি আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এখানে যদি বৃত্তস্থ কোণ যদি বলে 40, তাহলে কেন্দ্রস্থ কোণ কত হবে? কেন্দ্রস্থ কোণ আমরা 2 দ্বারা গুণ করে ফেলবো, সমান কি হবে 80 ডিগ্রি, ঠিক আছে। তো একই চাপের উপর এখানে কি বোঝায়? একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।